أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا رسول الله عليكم. दिल पे गम ने फिर लगाया जख्मकारी या रसूल, दर्द में अब हद से गुजरी बेकरारी या रसूल। सलात या रसूल अल्लाह अलैकुम। दिल में है शौक़ ज़ियारत, क्या करूं मजबूर हो, रात दिन करता हूँ गम में आहज़ारी या रसूल। सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम। अब मरीज़ इश्क़ पर अपना करम फरमाइए, हिज्र में कब तक करूँ मैं अश्क बारी या रसूल। सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम। काफ़िले हर साल जाते हैं मदीने की तरफ, काफ़िले हर साल जाते हैं मदीने की तरफ। मेरी कब आएगी वहाँ जाने की बारी या रसूल। सलात या रसूल अल्लाह अलैकुम। अशरफी शौक़ ज़ियारत में तड़पता है मदाम, सदमे हिजरा में है अब जान आरी या रसूल। सलात या रसूल अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अक़ाल अल्लाह इन्नी मअकुम लइन अक़मतुमुस सलाता व आतयतुमुज़ ज़काता व आमनतुम बिरुसुली व अज़्ज़रतुमुहुम व अक़रज़्तुमुल्लाह क़र्ज़न हसना लउकफ़्फ़िरन्न अन्कुम सय्यिआतिकुम व लउदख़िलन्नकुम जन्नातिन तजरी मिन तहतिहल अन्हार। सदक़ल्लाहु मौलाना अज़ीम सदक़ रसूलुन नबीयुल करीम। रब्बे सल्लि व सल्लिम व बारिक अलैहि। अम्मा बाद, सम्मानित मुसल्लियान कराम, बरादरान इस्लाम, आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, रहमनी व रहमकुमुल्लाह तआला। अल्लाह पाक जल्ल शानुहु अनंत फुरंत शुक्र মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন যাইতে যাইতে ইউন 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 নবী
সময় অতিবাহিত হইতে হইতে আর হায়াতর বাজরতুন আস্তে আস্তে কমে যারগুই। ধীরে ধীরে আমাদের হায়াতের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা একের পর এক লক্ষ্য নিয়ে, আশা প্রত্যাশা নিয়ে জীবনের সময় কাটাচ্ছি। জানি না কখন এই সময় একদিন শেষ হয়ে যাবে। আজ জিলহজ্জাতুল হারাম চাঁদের তৃতীয় খুতবা। আজকের পর আরেকটি খুতবা এই বৎসরে হবে। আরেকটি খুতবার পর আর এই বৎসরে জুমার খুতবা, জুমার নামাজ আমরা পাব না। জানি না এই বৎসরের মধ্যে আমরা কে কি করেছি, কার কি অর্জন হয়েছে, কার কি সংগ্রহ হয়েছে। আজকের খুতবার মধ্যে গুরুত্বপূর্ণ ওয়াজ রয়েছে। জানি না কতটুকু সময় হবে। আমি শুধু যে আয়াতটি খুতবার মধ্যে উল্লেখ হয়েছে সেই আয়াতটি তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, বান্দা আমি তোমাদের সাথেই আছি, আমি তোমাদের সাথেই আছি, তোমাদের কাছেই আছি। সাথে থাকা, কাছে থাকা এগুলোর ব্যাপারে অন্য আয়াতের মধ্যে এভাবে বর্ণনা আছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার শাহরগের আরো বেশি কাছে আছি। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার বান্দারা যখন জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, তখন আপনি তাদেরকে বলে দেবেন আমি তাদের খুবই নিকটে আছি, একেবারে নিকটবর্তী আছি। কাছে থাকলে কি হয়? ডাক দিলে সাড়া পাওয়া যায়। আমার যখন কোনো কষ্ট হয়, কোনো বিপদ হয়, কোনো সমস্যা হয়, আমি ডাক দিলে আমার কাছের লোকটা প্রথমেই সাড়া দিতে পারবে, প্রথমেই শুনতে পাবে। আল্লাহ বলছেন আমি বান্দার এত বেশি কাছে আছি যার চেয়ে আর কাছে হয় না। বান্দা যখন আমার কাছে ফরিয়াদ করবে, আমার কাছে কিছু চাইবে, আমি তাদের সেই প্রার্থনা কবুল করব, সেই দোয়া কবুল করব। শর্ত আছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। শর্ত হলো ফালিয়াস্তাজিবু লি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। তারা যদি আমার ডাকে সাড়া দেয় আমি তাদের ডাকে সাড়া দেব।
এই আয়াতের মধ্যে সেই সাড়া দেওয়ার আরেকটু ব্যাখ্যা দেওয়া হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। কি বলছেন আল্লাহ? আমি তোমাদের সাথেই আছি। কখন? লাইন আকামতুমুস সালাহ, তোমরা যদি নামাজ কায়েম করো। নামাজ পড়া, নামাজ কায়েম করা এর অর্থ পার্থক্য আছে। নামাজ পড়া নয়, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করবে কিভাবে? নামাজ ফরজ মানলে যাকাতও ফরজ মানতে হবে। নামাজ পড়লে যাকাতও আদায় করতে হবে। নামাজের আগের কাতারে থাকে, ঠিকমতো যাকাত দেয় না, তার নামাজের কোনো দাম নেই। নামাজও পড়ে, যাকাতও দেয়, কিন্তু তখনও তার সেটা কাজে আসবে না। সে নামাজ কায়েম করার আরো অর্থ আছে। কি অর্থ? ওয়া আমানতুম বিরুসুলি, আমার সমস্ত নবী রাসূলের উপর ঈমান আনতে হবে। সমস্ত নবী রাসূলের উপর সহিশুদ্ধভাবে ঈমান সহকারে যদি নামাজ পড়ে, সেই নামাজ হলো নামাজ কায়েম করা। আকীদা শুদ্ধ নাই, নবীর শানে বেয়াদবি করে, যথেচ্ছা বলে, নবীর কথা বললে ব্যঙ্গ করে, তার নামাজের কোনো দাম নাই। তার নামাজ বৃথা, তার রোজা বৃথা, তার যাকাত বৃথা, তার ধর্মকর্ম বিফল। রাসূল তো মানে বিশ্বাস করে, শুধু বিশ্বাস করলে হবে না, শুধু মানলে হবে না। আল্লাহ বলছেন ওয়া আযযারতুমুহুম, রাসূলকে সর্বোচ্চ সম্মান করতে হবে। সুবহানাল্লাহ। নামাজ হওয়ার জন্য, নামাজ কায়েম করার জন্য কি কি লাগবে? মসজিদের কাতারে এসে ইমাম সাহেবের পিছনে সুন্দর কেরাত শুনে নামাজ পড়া সেটা নয়, সেটার সাথে আরো কিছু অ্যাঙ্গেল করা আছে, যুক্ত করা আছে। যে যাকাত দেয় না, তার নামাজের দাম নাই, তার কলমার দাম নাই। এগুলো আমি অনেকবার বলেছি। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, মানুষ কিছু আনুগত্য স্বীকার করলেন, আর কিছু বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়ল। তাদের মধ্যে এক দল হলো মুনকিরিনে যাকাত, যারা যাকাত স্বীকার করে, তারা যাকাত দেবে না। কেন যাকাত দেবে না? যাকাত তো আল্লাহ নির্দেশ দিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুমিনদের মালের যাকাত গ্রহণ করুন। তো যাকাত গ্রহণ করার নির্দেশ দিলেন রাসূলকে। রাসূল যখন নাই, আর যাকাত কাকে দেব? নাউযুবিল্লাহ বলেন। বুদ্ধি বেড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি একটা ছাগলের রশি, যাকাতের ছাগল দেবে যে
শুধু ছাগল দিলে হবে না, যদি একটা ছাগলের রশি অথবা একটা ছাগলের বাচ্চা লো মানাতুমুনি ইকালান আও ইনাকান তুয়াদ্দুনা বিহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। যাকাতের একটা ছাগলের বাচ্চা তাই নয়, যদি একটা ছাগলের রশিও কম দেয়া হয় তার জন্য আমি জিহাদ করব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু বকর আপনি কি বলতে চান? আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা পড়েছে, তার বিরুদ্ধে আর কোনো যুদ্ধ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তার বিরুদ্ধে আর কোনো যুদ্ধ নেই। আল্লাহ রসুল বলেছেন, আপনি কি বলতেছেন? সিদ্দিক আল্লাহর কসম, যদি কেউ নামাজ আর যাকাতের মধ্যে ফরক করে, পার্থক্য করে, তার বিরুদ্ধেও যুদ্ধ করব। সুবহানাল্লাহ। কিছুক্ষণ নীরব থাকার পর হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ওয়াল্লাহি ইন্নাহু আলাল হক। আল্লাহর কসম করে বলতেছি, আবু বকর রাদিয়াল্লাহুর সিদ্ধান্ত চূড়ান্ত, সেটাই বরহক। সুবহানাল্লাহ। কি বুঝলেন? নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নেই। নামাজ পড়ে যাকাত দেবে না, যাকাত দেবে, রসুল মানবে না, রসুলকে যথাযথ সম্মান করবে না, হবে না। আল্লাহ বলছেন, এটা কোরআন শরীফের আয়াত, রসুলকে সর্বোচ্চ সম্মান দিতে না পারলে তার নামাজ বেকার, তার রোজা বেকার, তার ধর্মকর্ম বেকার, তার যাকাত বেকার, তার দাড়ি টুপি বেকার, ধর্মকর্ম সবকিছু বেকার। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াজ্জারতুমুহুম, রসুলের সম্মান কেন? আল্লাহ মেনেছি হয়ে গেল, তো বলে না, তোমাকে আল্লাহকে বলেছে, তুমি কি আল্লাহ দেখেছ? আল্লাহর কথা কারো কাছে শুনেছ? জগৎবাসী যদি আল্লাহর কথা, আল্লাহর সংবাদ শুনেছে, রসুলদের থেকে শুনেছে। সুবহানাল্লাহ। জগৎবাসী রসুল আল্লাহ চিনে না, এই আল্লাহ সম্পর্কে সংবাদ দিয়েছেন নবী রসুলগণ। সুবহানাল্লাহ। নবীর কথার উপর কলমা পড়া, নবীর কথার উপর ঈমান আনা, নবীর কথার উপর আল্লাহ বিশ্বাস করা, নবীর কথার উপর নবীর সম্মান করা, নবীর কথার উপর কিয়ামত বিশ্বাস করা, নবীর কথার উপর কাদের ফেরেশতা বিশ্বাস করা, নবীর কথার উপর হাসর নসর কবর আযাব বিশ্বাস করা, সবকিছু নবীর কথার ভিত্তিতে। সুবহানাল্লাহ। কোন নবী রসুল আল্লাহ দেখেননি, না দেখে আল্লাহ সম্পর্কে জগৎবাসীকে অবহিত করেছেন, আল্লাহর বাণী শুনিয়েছেন, আল্লাহর কিতাব পড়িয়ে শুনিয়েছেন, তৌরাত শুনিয়েছেন, ইনজিল শুনিয়েছেন, জবুর শুনিয়েছেন, 100 সহিফা, ছোট ছোট কিতাব, এগুলো সব নবী রসুলগণ মানুষকে শুনিয়েছেন, শিখিয়েছেন আল্লাহ না দেখে। তো আপনারা বলবেন যে না দেখলে বিশ্বাস করবো কি করে? হ্যাঁ, কেউ দেখে নাই। দেখেছে কে? মেরাজ রাত্রিতে আমার রসুল ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দেখেছেন, সেই একজনের দেখার ভিত্তিতে সব নবীদের কথার সত্যায়ন হয়ে গেছে। সুবহানাল্লাহ।
কোরবানির ঈদ সাম দেখুন না 3 দিন বাদে দেখুন দেরি সামুল্লিতে দিনে দেখুন না এদিন গরু কিনে আসিল গরুর কুড়া খাবানাত আসিল ঈদের সাম দেখেছেন তাও না কোরবানির সাম দেখেছেন না বিশ্বাস করলেন কি বলে বিশ্বস্ত লোকে দেখার কারণে আমি বিশ্বাস করে রোজা রেখেছি ঈদ করেছি কোরবানি করেছি আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের দেখার ভিত্তিতে সমস্ত নবী রাসূলের সাক্ষী সেটা বাস্তবায়িত হয়েছে সত্যায়ন হয়েছে সুবহানাল্লাহ যেই রাসূল আল্লাহ দেখেছেন যেই রাসূল আল্লাহ দেখার কারণে সমস্ত নবী রাসূলদের আল্লাহ বলার সত্যায়ন হয়েছে নবীরা আল্লাহ বলার কারণে আমরা আল্লাহ স্বীকার করতেছি সেই নবীর শানের কথা বললে নবীর মান মর্যাদার কথা বললে নবীর ইজ্জত ও কদরের কথা বললে যারা ডাক টানে যারা অসন্তুষ্ট হয় এই যে কি ওয়াজ করতেছে নামাজের কথা বলতে পারে না বদনসিব নামাজি তুমি বদনসিব নামাজি তোমাকে নামাজ কে বলেছে নামাজ কার থেকে শিখেছ নামাজ তো রাসূল শিখিয়েছেন রাসূল না হলে নামাজ কোনখান থেকে রাসূল না হলে আল্লাহ কোনখান থেকে আমি কি আল্লাহ দেখেছি আল্লাহকে বলেছে আল্লাহ আল্লাহ বলেননি আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ মাহবুব আপনি বলুন আল্লাহ এক সুবহানাল্লাহ আমার রাসূল যখন আল্লাহ এক বলেছেন সৃষ্টির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাই আল্লাহ স্বীকার করা শুদ্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ একজনের কথার ভিত্তিতে এই জন্য আল্লাহ বলছেন নবী রাসূলদেরকে শুধু আমার রাসূল না ও আযযারতুমুহুম সমস্ত নবী রাসূলদেরকে সর্বোচ্চ সম্মান দেখাতে হবে তারপর তোমার নামাজ তারপর তোমার রোজা তারপর তোমার যাকাত তারপর তোমার দাড়ি টুপি জুব্বা দাস্তার সবকিছু নবী রাসূলদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার পর যদি এগুলো করা হয় তাহলে নামাজ কায়েম হয়েছে আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পড়তে কপালে জট হয়ে গেছে রাসূলের শানের কথা বললে মারমুখী হয়ে যায় মিলাদুন নবীর কথা বললে ব্যঙ্গ করে তার নামাজের কোনো দাম নাই নবী না আসলে কোরআনও আসতো না নবীরা না আসলে এই রমজানের রোজাও আসতো না নবী না আসলে এই দুই ঈদের ঈদু হতো না নবী না আসলে কোরবানির গোশত খাওয়াও হতো না সবকিছুর মূল আমার রাসূলের আগমন তো রাসূলের কথা মানতে হলে সেখানে ঈমানদারের সাথে একটা ভ্রাতৃত্বের বন্ধনও সৃষ্টি করতে হবে নামাজি এক নম্বর প্রথম কাতারের মুসল্লি হিংসুক মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে তোর সাধন বজন নষ্ট হইল হিংসা নিন্দা অহংকারে হিংসা নিন্দা অহংকার তোমার ইবাদতকে নষ্ট করে দেবে মুসলমানের সাথে ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতে হলে তাদের সুখে সুখী হতে হবে তাদের দুঃখে দুঃখী হতে হবে তাদের দুর্দিনে পাশে দাঁড়াতে হবে গড় দোন লাগিয়ে তেখান রসায় তুই গছ জ্বলেননি এটা হিসাব করে ইয়ঞ্জলি বদনসিব বালদি নিন না মানুষ গর্ভরাজ যাইতে কিনে অম্বরে আর সেক্রেটারি হিসাবে জানে না জানে ওরা বুড়ো হইবে জানে গর্ভরাজ যাইতে কিনে রে বালদি একখান দা
উগ্র বালদি একটা দা নিয়ম করে কি দা গিলে না দেন গরু গরুর খোনা খাড়ি রসি খাড়ি গরু বাইর করি পেলাই গরুর ভিতর মানুষ তাহলে খাড়ি গেলে দুয়ের খাড়ি বাইর করি পেলাই তুমি বেটা 1 নম্বর সমাজসেবক বাবা কত বড় সমাজসেবক গানাটা গাতি ইয়েন জ্বলিবু এই নামাজের দাম নাই আল্লাহ কি বলছেন ওয়া আকরালতুমুল্লাহা কারজান হাসানা আল্লাহকে তোমরা করজায়ে হাসানা দেবে আল্লাহকে তোমরা কি দেবে করজায়ে হাসানা দেবে হত্যা আছে যে জোরাত কইলি আজি হরি শহরের রাজায় বই যায় বিয়ের দ দিলে যেতে খামচায় কিল্লাই জোরাত দেখানা মজা হইব দেয় না কিছু দিয়ম করতো নো বিয়ের তো কিছু কি দিয়ন আছে না নাই নুরুল আমিন দেনি কিছু বিয়ের কিছু দিয়ন আছে ইয়ান আল্লাহ শিখে কার শিখে ইয়ার সামাজিকতা ন আল্লাহ দিয়ে মেলদি এটা হলো মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধন সুবহানাল্লাহ মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধন আমার কাছে একবার আমার এক প্রতিবেশী এসেছেন হুজুর এখন স্বর্ণগুলো আনতে পারতেছি না এখন আজকে তো বিয়ে আমারে কিছু টাকা দেন মাইন টাকা উঠলে আপনার টাকাগুলো দিয়ে দেব মাইনটিয়া লয় না এই বহুতবার হয়ে এই কথাগুলো আমি অনেকবার বলেছি এই মসজিদে এইগুলোর নাম যৌতুক নয় এগুলোর নাম যৌতুক নয় এগুলো হলো মুসলমানদের ভ্রাতৃত্ব যৌতুক হলো দাবি করে নেওয়া আর ভূতরার বিয়ে ঠিক করি পেলাই কথা বাঁধবে নুরুল আমিনী আর কথা কি দিয়ম করিব দেখান বাজারও গাড়ি দিই আর গান বেশি পেলাইম আই ঘুরে চললাম এবার সম্ভব হয়ে দি আই তোমার তো খুঁজতাম কি লাই তুই যদি দিতে মনে করে দিও যদি দিতু মনে করে দিই এইবার নাম উপহার এইবার হইল দি উপহার মাইনটিয়া খুশি দিয়ে এই বইল দি করজায়ে হাসানা সেটা হলো কি করজায়ে হাসানা আর দুই বন্ধুর ফুয়াদ মাইয়ার বিয়র এক বন্ধুর মাইয়ার বিয়ে এক বন্ধুর ফুয়ার বিয়ে অর্থাৎ ফুয়াল্লাই তারা মাই ফুয়ানের দেরি আই দুবই আর বড়ুয়া বাড়িতে আছিল এবার ওই দিকে আগজু ফুয়ার বড় ফ্যান কিনে দিও টেবিল ফ্যান মাইয়ার বড় 3000 গো টিয়া দিও মাইয়ার বড় তৈল দিয়ে খরচর টাইম ইতার রাত্রে টিয়া হামল লাগবো ফুয়ার বড় দুটো টেবিল ফ্যান দিও আর উজুর মানি একবারে ফুয়ান আনো একবারে ফুয়ান আকালবার নাই আল্লাহ আকরালতুমুল্লাহ কারজান হাসানা এই যে তুমি দিলে এটা আল্লাহকে করজায়ে হাসানা দিলে সুবহানাল্লাহ করজায়ে হাসানার দাবি নেই করজায়ে হাসানা শোধ না করলে এটা দাবি থাকবে না আগের লোকেরা বিয়ের যে উপহারের খাতা সেটা রেখে দিত ওটা ওই তার বিয়ের খাতা ও সাইজ তো মৃদ্ধি টিয়া দিয়ে 500 দিবে ছোট এরকম দাদে আছে না নাই আছে ইন আল্লাহ শিখে
এই টাকাগুলো খরচের ক্ষেত্রে কিছু সহায়ক হয়, সহযোগিতা হয়, সেটা দেওয়া ভালো। লম্বা কথা আছে, এখানে কোনো এত ওয়াজ করা যাবে না। যৌতুক খুঁজে নিলে, দাবি করলে যৌতুক, মেয়ের বাবা যদি স্বতঃস্ফূর্তভাবে দেয় সেটা যৌতুক নয়, সেটা সুন্নত। আলহামদুলিল্লাহ বলেন না? কিভাবে সুন্নত? হযরত মূসা আলাইহিস সালাম শাদী করেছেন হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। শাশুড়ু নবী, জামাইও কি নবী। উগ্র রিক্সাওয়ালা আর উগ্র ঠেলা গাড়িওয়ালা ন, একজন হলেন শুআয়ব আলাইহিস সালাম, উনিও নবী। হযরত মূসা আলাইহিস সালাম, উনিও নবী। মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকতেন। লম্বা কথা আছে। এই সুবাদে মেয়ে দিয়েছেন। মেয়েকে কি দিয়েছেন? আমাদের দেশে বুঝার জন্য বলছি, একটা তোষক দিয়েছেন, একটা ফাড়ি দিয়েছেন, দুইটা বালিশ দিয়েছেন। দুটো বালিশ এখনো আর দেয়, দেখানো দেয় রিয়া। ঘরে ঝাড়ু দেবার ঝাড়ু পর্যন্ত দিয়েছেন। লম্বা কথা। দুইটা বর্তন, কয়েকটা পেয়ালা, রান্না করার হান্ডি পাতিল, চামচ, সবগুলো যেগুলো এক ঠাকুরের জন্য ন্যূনতম প্রয়োজন, এইগুলো হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে শাদী দিয়েছেন। সেখানেও তিনি ওই সব জিনিস দিয়েছেন যেগুলো হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অতিরিক্ত দিয়েছিলেন একটা ওট। অলিমা নগরে অলিমে, এই আর অলিমে উল্টো গিয়ে আলামত তো হুজুর না করে, পায়খানা করি হুজুর না আনি তো হুজুর করে দেয়। অলিময়তে যেদিনে বাসর রাইত হয় এর পরদিন, বিয়ের পরদিন ধর না, বিয়ের পরদিন ইয়া গায়ে হলুদ দুঃখ বাইর এই গায়ে হলুদ দিন আগদি করে বেরি নোয়াজ আগে করে বেড়াই উজু গিয়ে পরে এলই আরো দেখো ইচ্ছা চাইলে নগদ দিন। বিয়ের পরদিন অলিমা, সেটা সুন্নত। এটার বর্ণনা দিলে আমার লম্বা কথা আছে। এই অলিমার জন্য মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলাকে আমার রাসূল একটা ওট দিয়েছিলেন। ওয়াবি হলে বর্তমানে মানুষের দুঃখ দিবেন মোহরে ফাতেমির বিয়ে বাইর করছি, ইংরেজি মানুষের দুঃখ দেয় সেটা সুন্নতি বিয়ে। সুন্নতি বিয়ে হয়তো মোহরে ফাতেমি, মোহরে ফাতেমি ঘরটা জানান না, আর এটা দুয়ো মোহরে ফাতেমের বিয়ে গত হুজুর গতি মাইবার বাপ কই ওঠ করে ওঠ কই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোট দিল অলিমাল্লাহ ওঠ কই
মোহরে ফাতেমি দিতে আসছো তুই এটা মানুষরে বাড়াই বেল্লাই, সমাজের বাড়াই বেল্লাই, বান্দা খাবাই বেল্লাই, বাদ কম দাবি করিল ইয়ান যৌতুক স্বতঃস্ফূর্ত ভাবে মেহমানদারি করন ইয়ান সুন্নত। আর গই যৌতুকর বুঝর গজি আরে যৌতুকর মোহরে ফাতেমি বর্তমান বাজারে 7 লাখ টাকা উড়ে আইব। পাঁচশো ভরি রূপার দাম। মোরে ফাতেমি কইরে দুঃখের দেই বর্তমান যে সমাজ চলের, বর্তমান যে সমাজ চলের, যেভাবে নারী নির্যাতন হচ্ছে, দাম্পত্য জীবনে যেই পারস্পরিক অসামঞ্জস্যপূর্ণ আচরণ হচ্ছে, সেখানে মোহরের একটা গুরুত্ব আছে। সমতা যেরকম হয় সেভাবে মোহর দেওয়া উচিত। আমাদের রাউজানে এক ঘটনা হয়েছিল, মেয়ের বাবা গরিব মানুষ, গরু ছাগল কিছু দিতে পারতেছে না, মেয়ে বাবাকে বলছে বাবা কষ্ট করে হলেও আমাকে একটা ছাগল হইল দেন, না হলে আমার জান বাঁচতেছে না। বাবা বলতেছে আমি কোটকাল থেকে দেব, আমার তো সেই সামর্থ্য নাই। সেই মেয়ে আত্মহত্যা করেছিল না মাতানা নুরুল আমিন, আত্মহত্যা করেছিল। এই ঘটনা নাই আর রোজনের এমপি রোজন মিদ্দি এই বিয়ের সময় গরু চল দিয়ন বন্ধ করে দিন। এই অসামাজিকতার সময় মোহরে ফাতেমি কি বলবে? সস্তা বিয়ে বুঝবে, সস্তা বিয়ে বুঝবে। এগুলো বর্তমান প্রেক্ষাপটে সমতা সামর্থ্য সবগুলো বিবেচনা করতে হবে। আরেকটা কথা গতকাল আমি শুনলাম, মেয়ের বাবা বলতেছে আমার মেয়ের মোহর দিতে হবে 1 কোটি টাকা, স্বর্ণ দিতে হবে 1 কেজি। নাউজুবিল্লাহ বলেন না? এত বিয়াক্কল বাবু এই দেশে আছে, এত বিয়াক্কল বাবু এই দেশে আছে। এই জন্য সমাজ লাগে, 10 জন ডাকতে হয়, সমাজের মান্যগণ্য ব্যক্তিদেরকে নিয়ে এগুলো সিদ্ধান্ত নিতে হয়। সবগুলো যৌতুক না, সবগুলো সুন্নত না, এগুলো আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করা উচিত। কিন্তু আমাদের লোকেরা আলেম ওলামাদেরকে ডাকে কখন? উল্টাটা করার পর। যদি এটা হয় তাহলে কি হবে? আল্লাহ তৌফিক দিলে আয়াতের বাকি অংশ আগামী জুমাতে বলা হবে। সময় প্রায় শেষ। আপনারা সামাজিকভাবেও সতর্ক থাকতে হবে, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব থাকতে হবে। নামে ইসলাম, ইসলামের কিছুই নাই। একটা একটা করে ব্যাখ্যা দিলে দীর্ঘ সময়ের প্রয়োজন। সংক্ষেপ কথা হলো, রসুলের কথা বললে জ্বলে উঠে, তার ইসলামের নাম ইসলাম নয়, এই ইসলাম ইসলামের কলঙ্ক। নাউজুবিল্লাহ। নামে ইসলাম, নাম দিয়েছে অমুক ইসলাম সমুক ইসলাম, সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, মদ খায়। এই ইসলামের দাম আছে? নামে ইসলাম, রসুলের কথা বললে
ক্ষিপ্ত হয়ে যায়, জ্বলে উঠে, তার ইসলামের কোনো দাম নেই। সে মনে করে নামাজই বড়। নামাজ বড় কখন? যদি এইগুলো সব মিলে হয়। শুধু গোস্ত মজা হয় না। এক বাসায় উদো গোস্ত রান্ধে খাই যাই তো গোস্ত কি লাইবু মশলা তেল মরিচ ওলুই পিঁয়াজ জিন লাগি বেগিন লাইব না লাইবু এই নমাজর ইন বেগিন লাইবু। নমাজ মানিলি জাকাত মানম করিব, জাকাত মানিলি রসুল মানম করিব, রসুল মানিলি রসুলের সম্মান গরম করিব, মুসলমানের ভ্রাতৃত্বতা অম করিব। সব মিলে আপনার নামাজ। নামাজ মানলে আপনি যদি নামাজ পড়েন হারাম খেতে পারবেন না, নামাজ পড়লে মিথ্যা বলতে পারবেন না, নামাজ পড়লে চুরি করতে পারবেন না, নামাজ পড়লে শটামি করতে পারবেন না। সবগুলো মিলে নামাজ কায়েম করা। নামাজের ফরজ ওয়াজিব মানে না, কিন্তু হুজুরে সামার শর্ত বয়ান করে। সামার এই শর্ত, সামার এই শর্ত, সামার ওই শর্ত। সামার শর্ত আছে, নামাজেরও তো শর্ত আছে, নামাজেরও তো বিধান আছে। 190 জন সজিদা করলে সজিদা হয় না কেন? পায়ের আঙ্গুল জমিয়া স্পর্শ করে না। আঙ্গুলের ফ্যাট কমপক্ষে এক আঙ্গুল জমিয়ার স্পর্শ করা ফরজ, 3 আঙ্গুল জমিয়ার স্পর্শ করা ওয়াজিব। হুজুরে মানে না, মুসল্লিরা কোনখান থেকে মানবে? হুজুরের ইমামের নামাজ যদি না হয়, মুসল্লির নামাজ কোনখান থেকে হবে? ইমামে যদি ওযু না করে, মুসল্লি আতর লাগাইলেও কি লাভ হবে? এই দুঃসময়ে বলতে হয়, বলতে বাধ্য হই। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন।